ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله سبحانه وتعالى ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই তাকবীরে তাশরীফ করে একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের দ্বিতীয় জুমা ইয়াউমুন নাহার তথা কুরবানির আগের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত নেক
হায়াত দান করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগে ফারিগ হয়ে মসজিদে আগে আগে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্যারে মহব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আমল হলো আগামীকাল কোরবানি। কোরবানি সম্পর্কে অনেক কিছুই জানা দরকার, আমাদের অনেক কিছুই জানা নেই। কোরবানির অনেক মাসআলা মাসাইল অজ্ঞতার কারণে আমাদের এই গুরুত্বপূর্ণ ইবাদতটা অনেক সময় একেবারে অকেজ হয়ে পড়ে। বিভিন্ন মাসআলা মাসাইল না জানার কারণে আমাদের এই গুরুত্বপূর্ণ আমলটা সঠিকভাবে পালন করে না। সঠিকভাবে পালন না হওয়ার কারণে এর ফজিলত সওয়াব থেকে তো বঞ্চিত হবই, পাশাপাশি সঠিকভাবে না করার কারণে আমার উপর যে দায়িত্ব ছিল ওই দায়িত্বে অনাদায়ের কারণে, দায়িত্বে গুরুত্ব আরোপ না করার কারণে আমার ওই সওয়াবের বিষয়টা গুনাহের বিষয়ে পরিণত হয়ে যাবে। এই জন্য কোরবানি সম্পর্কে, কোরবানির গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল সম্পর্কে আমাদের জানা দরকার এবং ওই মাসআলা মাসাইল অনুযায়ী নিজের এই গুরুত্বপূর্ণ আমলটা সম্পাদন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। কোরবানি অনেক মাসআলা, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরব যেহেতু সময় সংক্ষেপ। প্রথমে আসি, কোরবানি কাদের উপর ফরজ। যাদের উপর কোরবানি ফরজ তারা যদি সঠিকভাবে কোরবানি আদায় না করে, কোরবানি অনাদায়ের ভয়াবহতাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যত বছর ছিলেন প্রতি বছর নবীজি কোরবানি করেছেন। এর দ্বারা বোঝা যায় কোরবানি অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। 2 নাম্বার, বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন হজে গিয়েছিলেন, বিদায় হজ পরিচালনা করবেন, কোরবানির দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 63টা পশু জবাই করেছেন, কোরবানি দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রান হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুড়ে দিয়ে দিয়েছেন, তুমি অন্যান্য পশুগুলোকে জবাই করে দাও। এখান থেকে বোঝা যায় কোরবানির গুরুত্বটা কতটুকু। আবার এই হাদিস থেকে এটাও বোঝা যায় আল্লাহ রাসূল 63টা পশু জবাই করেছেন, এরপরে ক্লান্ত হয়ে গিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা বোঝা যায় নবীজির বয়স 63 বছরই ছিল। এজন্য আল্লাহ রাসূল এই 63তে এসে ক্লান্ত হয়ে পড়েছেন। তাহলে বোঝা গেল কোরবানির গুরুত্ব অনেক বেশি। কোরবানি না করলে, যাদের উপর কোরবানি ফরজ তারা যদি কোরবানি না করে, হাদিসে তাদের ব্যাপারে ভয়াবহ ধমকির কথা এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة أن يضحي فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার উম্মতের কোন নরনারী যদি কোরবানি আদায় করার সক্ষমতা থাকে, কোরবানি আদায়ের জন্য তার সেই সক্ষমতা রয়েছে, কিন্তু ফালাম ইউদাহি, ওই পুরুষ অথবা নারী উম্মত কোরবানি করে নাই, আল্লাহ রাসূল ধমক দিয়া বলেন, ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন কখনো আমার ওই যে ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য উপস্থিত না হয়। কোরবানির সক্ষমতা আছে কিন্তু সে কোরবানি করলো না, আল্লাহ রাসূল ধমক দিয়ে বলেন সে যেন কখনো না আসে। ফালা
আল্লাহ রাসূল বলেছেন সে যেন ঈদগাহর কাছাকাছিও না আসে। কত বড় ধমকি আল্লাহ রাসূল এই উম্মতের জন্য দিয়ে দিয়েছেন সামান্য এই কুরবানি না করার কারণে। কুরবানি মানে একটা ইবাদত, আর্থিক ইবাদত, সম্পদের মহব্বত সবারই থাকে। এই কুরবানি করতে অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে। কুরবানি করতে গিয়ে যদি সামান্য গরুর গোশত খেতে মনে চায় 2 কেজি কিনে খেয়ে ফেললাম, এত টাকা তো নষ্ট হলো না। তো এরকম অনেক কিছু অনেকেই বিবেচনা করে কুরবানি আদায় করে না। আল্লাহ রাসূল বলেন ফালা ইয়াতরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের কাছাকাছিও না আসে। তাহলে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী কুরবানি না করলে এর ভয়াবহতা কতটুকু। এবার আসি, কুরবানির সময় অনেক দুর্যোগ দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত্রে, যেমন বর্তমানেও অনেক দুর্যোগ। বিভিন্ন সময় অনেকের বিভিন্ন অঞ্চলের মধ্যে অনেকের ঘরবাড়ি ডুবে আছে, বন্যায় প্লাবিত হয়ে আছে, অথবা দেখা যায় অনেকের ঘরবাড়ি পড়ে গিয়েছে, অথবা দেখা যায় যে ফিলিস্তিনের মধ্যে বর্তমানে যুদ্ধ চলতেছে, ফিলিস্তিনের মুসলমান না খেয়ে আছে। এখন এই ক্ষেত্রে অনেকে, অনেক স্কলার, অনেক উলামায়ে কেরাম ফতোয়া দেন, মাসআলা দেন যে তাদের জন্য কুরবানি না করে ওই কুরবানির টাকাটা সদকা করে দেওয়া উত্তম। এবার আসি, তাহলে আমাদের প্রশ্ন যে কুরবানি করব নাকি এই সমস্ত খাতে আমরা সদকা করে দেব? কি বলেন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিনা? কুরবানি করব নাকি সদকা করব? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমালু আদামিয়্যিন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের 10 তারিখের যত আমল আছে সমস্ত আমলের মধ্যে আল্লাহর কাছে কুরবানির চাইতে গুরুত্বপূর্ণ, কুরবানির চাইতে পছন্দের কোন ইবাদত আল্লাহর কাছে নেই। তাহলে এর দ্বারা বোঝা যায় যে কুরবানি হলো আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের ইবাদত। তাহলে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করা যাদের উপরে সামর্থ্য আছে তাদের জন্য কুরবানি করবে, কুরবানি করা ওয়াজিব, এটাই হলো আসল মাসআলা। তবে হ্যাঁ, বিভিন্ন অসহায় নিরীহ মানুষ যারা আছে, দুর্যোগপূর্ণ যে সমস্ত এলাকা আছে, সেখানে সদকা করাও উত্তম। কুরবানি আলাদা মাসআলা, আলাদা ফজিলতের বিষয়, আলাদা আমল, সদকা করাও আলাদা আমল। এইজন্য এই কুরবানি না করে, ওয়াজিব বিধান আদায় না করে সদকা আদায় করলে তার কুরবানি আদায় হবে না। আর যদি কুরবানি না করে, এই কুরবানি আদায় না করার কারণে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। তাহলে এর দ্বারা বোঝা যায় যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা কুরবানি করবে, সদকা করলে সে আলাদাভাবে সদকা করবে, ফজিলত আলাদা, সদকার ফজিলত সে পাবে। এবার আসি, কুরবানি কাদের উপরে ওয়াজিব? কুরবানি নারী পুরুষ, যেই নারী পুরুষ আকিল অর্থাৎ সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি, বালেগ প্রাপ্তবয়স্ক, হুর মানে স্বাধীন, মুকিম মানে হলো মুসাফির না, যে মুকিম, এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, পুরুষ হোক নারী হোক। আবার বলি আকিল, সুস্থ বিবেকবান, তাহলে বোঝা যায় যে বেআকল অর্থাৎ যার সুস্থ বিবেক নেই, যে পাগল, তার উপরে কুরবানি ওয়াজিব না। 2 নম্বর হলো বালেগ, বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্তবয়স্ক যত কোটি কোটি সম্পত্তির মালিক হোক না কেন তার উপরে কুরবানি ওয়াজিব না। 3 নম্বর হুর, স্বাধীন হতে হবে, তাহলে গোলাম বাদী, তাদের উপরে কুরবানি ওয়াজিব না। 4 নম্বর মুকিম হতে হবে, মুসাফির যদি হয় তাহলে মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব না। এই 4টা গুণ থেকে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, এই সমস্ত ব্যক্তিদের উপর জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে
জিলহজের 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত কেউ যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, মালিক থাকে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। সবাই বুঝতে পারছেন তো? এবার এখান থেকে আসেন যে যার সক্ষমতা আছে সেই দিতে হবে, যার সক্ষমতা আছে। এবার দেখা যায় ফ্যামিলির মধ্যে একাধিক লোকের সক্ষমতা আছে, এখন সে যদি এই ফ্যামিলির পক্ষ থেকে যদি একজনই ধরেন বাবা, সেই ফ্যামিলির গাইড হিসাবে বা ফ্যামিলির অভিভাবক হিসেবে সর্বক্ষেত্রে সে কার্য পরিচালনা করে, এখন সব ছেলেরা বলল ঠিক আছে আমার বাবার নামে দিয়ে দিলাম একটা গরু, অথচ সন্তানদের প্রত্যেকের উপরে আলাদা আলাদা ভাবে কোরবানি ওয়াজিব, তাহলে বলেন ওই যে তাদের প্রত্যেকের কোরবানি আদায় হবে নাকি শুধুমাত্র বাবার কোরবানি আদায় হবে? বাবার কোরবানি আদায় হবে। আজকের মাসআলা এটা ওয়াজ না, আজকে হলো আলোচনা পর্যালোচনা। আমার সাথে আলোচনা কথা বলবেন, আমার শান্তি লাগবে, মাসআলা বলো সুখ পাও। এজন্য আমার এই একটা বিষয় শুরু থেকে এই পর্যন্ত কথা না বললে, উত্তর না দিলে একটু খারাপ লাগে, মানে তৃপ্তি পাই না। বুঝতে পারছেন তো? এই তো আওয়াজ করবেন। তাহলে এই গুণ যাদের মধ্যে পাওয়া যাবে জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি কেউ নিসাব পরিমাণ মালের মালিক হয়, নিজের প্রয়োজন থেকে অতিরিক্ত সম্পত্তি থেকে সে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এবার দেখেন নিসাব পরিমাণ কি, তাহলে নিসাবটা কি? ওই যাকাতের ক্ষেত্রে যে নিসাব, কুরবানির ক্ষেত্রে একই নিসাব। যাকাতের ক্ষেত্রে রূপা যদি হয় তাহলে 52 ভরি রূপা, আর যদি স্বর্ণ হয় তাহলে 7.5 ভরি। তবে এই ক্ষেত্রে পার্থক্য আছে। কুরবানির মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য মাত্র দুইটা। এক নম্বর পার্থক্য হলো যাকাতের ক্ষেত্রে হাওলানে হাউল তথা 1 বছর পরিপূর্ণ হতে পারে। বুঝতে পারতেছেন তো? 1 বছর পরিপূর্ণ হতে হবে, অর্থাৎ আপনি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে আগামী 1 বছর আপনার এই নিসাব পরিমাণ মাল যদি থাকে, 1 বছর পরে গিয়ে আপনার উপরে যাকাত আসবে। কিন্তু কুরবানি হলো ওই 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিনে যদি আপনার কাছে নিসাব পরিমাণ মাল থাকে নিজের প্রয়োজন থেকে অতিরিক্ত, তাহলেই আপনার উপরে কুরবানি হবে। 1 নাম্বার। 2 নাম্বার পার্থক্য হলো কুরবানির ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে যেরকম প্রয়োজন থেকে অতিরিক্ত সম্পত্তি, কুরবানির ক্ষেত্রেও প্রয়োজন থেকে অতিরিক্ত সম্পত্তি ঠিক, কিন্তু যাকাতের ক্ষেত্রে যেটা প্রয়োজন থেকে অতিরিক্ত, কুরবানির ক্ষেত্রে প্রয়োজন থেকে সেটা অতিরিক্ত বোঝায় না। যেমন আমার মোবাইল ব্যবহার করি, মোবাইল প্রয়োজন আমার একটা, এখন কেউ যদি 2টা ব্যবহার করে, কেউ একটা আইফোন ব্যবহার করলো, আবার কেউ অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলো, অথচ তার প্রয়োজন কিন্তু একটা, তাহলে ওই অতিরিক্ত তার আরেকটা ফোন ব্যবহার করার কারণে ওই ফোনের উপরে তার কুরবানি ওয়াজিব। কিন্তু যাকাতের ক্ষেত্রে এটা তার প্রয়োজনই ধরা হবে। যেমন গাড়ি ব্যবহার করে অনেকে, কারণ যদি 5 লাখ টাকার গাড়ি হয় তাহলে যথেষ্ট, সে তার কাজ সম্পাদন করতে পারে, কাজ পরিচালনা করতে পারে। কিন্তু এখন শখের বসে সে একটা বড় BMW কিনে ফেললো, তাহলে বাজারও কিনলো, এইটা যে তার শখের কারণে, এটা প্রয়োজন ছিল না, ওই ব্যক্তির অনুপাতে সেটা তার প্রয়োজন ছিল না। এই যাকাতের ক্ষেত্রে এটা তার প্রয়োজন থেকে অতিরিক্ত না, কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা তার প্রয়োজন থেকে অতিরিক্ত। বুঝতেছেন তো? যেমন ফ্ল্যাট কিনলাম, অনেকে ফ্ল্যাট কিনলাম, তো একটাই হলো আমার ফ্ল্যাট দরকার আছে, কিন্তু এর থেকে অতিরিক্ত যদি ফ্ল্যাট থাকে তাহলে সেটা আমার প্রয়োজন থেকে অতিরিক্ত। তাহলে যাকাতের ক্ষেত্রে যেটা আমার প্রয়োজন থেকে অতিরিক্ত, কুরবানির ক্ষেত্রে সেটা প্রয়োজন থেকে অতিরিক্ত না। যেমন অনেকের জমি আছে, এই জমির ক্ষেত্রে চাষবাস করি, আমি চাষ করি ধরেন কয়েক বিঘা, কিন্তু আরো অনেক বিঘা থেকে যায়, সেটা হয়তো অন্যকে আমি বিভিন্নভাবে বর্গা দিয়ে থাকি, অন্যভাবে আমি চাষ করি, আমি নিজে সেটা চাষ করতে পারি না, তাহলে বোঝা গেল সেটা আমার অতিরিক্ত সম্পত্তি। তাহলে এরকম অতিরিক্ত সম্পত্তি যদি কারো থাকে, তাহলেও তার উপরে কুরবানি ওয়াজিব। এবার আসি কুরবানি সময় কোন সময়।
কোরবানির সময় হলো যে কোরবানির ঈদুল আজহা, ঈদুল আজহার নামাজ পড়ার পর থেকে কোরবানির সময় শুরু হয়ে যাবে। এবার 12 তারিখ জিলহজের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করার সময়। কেউ যদি ঈদুল আজহার নামাজ পড়ার আগে কোরবানি করে ফেলে তাহলে তার কোরবানি আদায় হবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فليعد। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ঈদের আগে নামাজের আগে যদি কেউ কোরবানি করে ফেলে, জবাই করে ফেলে, ফালইউইদ, সেজন্য আবার কোরবানি দেয়। তাহলে এর মানে হলো তার কোরবানি আদায় হয়নি, এজন্য সে আবার কোরবানি করতে হবে। তাহলে সময়ের আগে নামাজ পড়ার আগে কেউ যদি কোরবানি করে ফেলে তাহলে কোরবানি আদায় হবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাত ফাইন্নামা যাবাহা লিনাফসি। নামাজ পড়ার আগে, ঈদুল আজহার নামাজ পড়ার আগে যদি কেউ কোরবানি করে ফেলে, ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, আল্লাহর নবী বলেন সে নিজের জন্য কোরবানি করেছে, নিজের জন্য জবাই করেছে, মানে সে গোশত খাওয়ার জন্য জবাই করেছে, কোরবানির নিয়তে জবাই করে না। তাহলে বুঝা গেল তার কোরবানি আদায় হবে না, তাকে পুনরায় ঈদের নামাজের পরে আবার কোরবানি দিতে হবে। এবার যদি দেখা যায় একই মহল্লা কিন্তু ঈদের নামাজ কয়েক জায়গায় হয়, যেমন নবীনবাগ একটা এলাকা, এখানে কয়েকটা মসজিদ আছে, কয়েকটা ঈদের নামাজ হয়। এরকম যদি হয় যে কোথাও 6:30টায়, কোথাও 7:45টায়, কোথাও 7টা, যেমন ধরেন আমাদের এখানে 7টায় জামাত, এখন কোথাও যদি 6:30টায় হয় এই এলাকার মসজিদে, তাহলে ওই যেই মহল্লাতে আছে ওই মহল্লার যেই মহল্লায় পশু আছে, যেই মহল্লায় ব্যক্তি আছে সেটা নয়, আমি যেই পশুটাকে জবাই করব ওই পশুটা যেই মহল্লায় আছে ওই মহল্লার কোথাও যদি ঈদের নামাজ আগে হয়ে যায়, আমি এখনো আদায় করি নাই, আমি কোরবানি দিব কিন্তু আমি এখনো ঈদের নামাজ আদায় করি নাই, তাহলে ওই অন্য মহল্লায়, যেমন বাইতুল মামুরে যদি আগে নামাজ হয়ে যায়, এই এলাকার কেউ যদি নামাজ না পড়েও কোরবানি করে তাহলে কোরবানি হয়ে যাবে। বুঝতেছেন তো? মহল্লার মধ্যে কোরবানির পশু যেখানে থাকবে, কোরবানির পশুর হিসাব ব্যক্তির হিসাব না। যেমন আমি যদি শরীক হই অন্য এলাকায়, যেমন উপরে জুরাইনে আমি কোথাও কারোর সাথে শরীক হয়েছি, সেখানে 8টায় যাওয়া, তাহলে সেখানে 8টার পরে কোরবানি করতে হবে, কারণ পশু কোথায়? জুরাইনে। বুঝতে পারছেন তো? কেউ যদি ওই যে বললাম 4টা শর্ত, কেউ যদি মুকিম হয় তাহলে মুকিমের উপরেও কোরবানি ওয়াজিব, মুসাফির হলে তার উপরে কোরবানি ওয়াজিব না। এখন দেখা গেল কেউ এই পুরানা 3 দিন, জিলহজের 10, 11, 12 পুরা 3 দিন মুসাফির অবস্থায় ছিল, শেষ সময়ে 12 তারিখ সূর্যাস্তের আগে আসরের পরে অথবা শেষ সময়টাতে সে মুকিম হয়ে গেছে, অর্থাৎ এলাকায় চলে আসছে, বাড়িতে চলে আসছে, তখন তার মধ্যে মুকিম ইকামতের সিফাত পাওয়া গেছে, তখন ওই অল্প সময়ের কারণেও তার উপরে কোরবানি ওয়াজিব। এরকম ভাবে কেউ যদি শেষ সময়ে এই 3 দিনের কোন এক সময়ে বালিগ হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। কেউ পাগল ছিল, সে সুস্থ হয়ে গেছে, বিবেকবান হয়ে গেছে, তাহলেও তার উপরে কোরবানি ওয়াজিব। অর্থাৎ এই 3 দিনের যে কোনো সময়ে তার মধ্যে এই 3টা সিফাত পাশাপাশি যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। পরিবারের একাধিক সদস্য, আগে কিছুক্ষণ আগে যেটা বললাম, এই বিষয়টা নিয়ে অনেকে দ্বিধাহীন। আমার কাছে এই বিষয়টা নিয়ে কয়েকজনে এই পর্যন্ত অনেকেই প্রশ্ন করছেন যে পরিবারের ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় অথবা ছেলে চাকরি করে, ছেলে টাকা দিয়েছে কোরবানির জন্য, কিন্তু আমার বাবাও কিন্তু অর্থ সম্পত্তির মালিক, তার বিভিন্ন অর্থ আছে, সে চাকরি করে না, বাবা এখন চাকরি করে না ঠিকই, কিন্তু তার কি আছে? অর্থ সম্পত্তি আছে। এই অর্থ সম্পত্তি থাকার কারণে ছেলে টাকা পাঠাইছে কোরবানি করার জন্য, ছেলের টাকা দিয়ে ছেলের নামে কোরবানি দিয়ে দিয়েছে, অথবা কি করছে, ছেলে বলছে আব্বা আপনার নামেই দেন, কারণ আপনি এখন এলাকা মানে আমাদের ঘরের মুরব্বী হিসাবে আছেন, তো মুরব্বী হিসাবে আপনি সম্মানার্থে আপনার নামেই দেন। অথচ দেখা গেল ছেলের উপরেও কোরবানি ওয়াজিব, বাবার উপরেও কোরবানি ওয়াজিব। ওই যে বাবাই দিয়ে দিয়েছে, ছেলে দেয় না, তাহলে ছেলে না দেওয়ার কারণে গুনাহগার হবে। তাহলে ছেলে যদি সম্পত্তির মালিক হয়
বাবার উপরও ওয়াজিব। এবার অনেক সময় দেখা যায় একা কোরবানি দেয়, নিজের নামে দিয়ে দেয়, অথবা চিন্তা করে যে আমার নাম, আমি যেহেতু এলাকার হত্যাকর্তা মুরব্বী, আমার নামে দিয়ে দিই তাহলেই হয়ে যায়, তো একজনের নামে দেয়। পরিবারের অনেকে আরো কোরবানির দেওয়ার সক্ষমতা থাকে, যেমন নিজের স্ত্রী যারা শহরে থাকে তাদের মোটামুটি 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা অথবা এই পরিমাণ অর্থ সম্পত্তি থাকে না, এরকম খুবই কম। যাদের ফ্ল্যাট আছে, বাসা বাড়ি আছে, তাদের স্ত্রীদের এমন থাকে, তাহলে তাদের স্ত্রীদের উপরেও কোরবানি ওয়াজিব। অথচ কয়জন স্ত্রী আছে যে কোরবানি দেয়? সবাই মনে করে আমার স্বামী যদি কোরবানি দিয়ে দেয় সে একা দিলেই হয়ে যায়। হ্যাঁ, শুধুমাত্র একটা সমস্যার কারণে, নিয়তের পরিবর্তনের কারণে। নিয়ত যদি আপনি পরিবর্তন করেন, আপনার পুরো বাসা থেকে, ফ্যামিলি থেকে একটা মুরগি কোরবানি দেওয়া হচ্ছে, তো এখানে আপনার স্ত্রীর নাম ঢুকায় দেন বলতে নিয়ত করেন। আপনার সন্তান নেশাব পরিমাণ মানের মালিক, সন্তানের নাম অন্তর্ভুক্ত করে দেন, মানে নিয়ত করেন। তাহলে এরকম যারা আছে, যারা নেশাব পরিমাণ মানের মালিক, তাদের নিয়ত করে ফেলবেন, তাহলে তাদের কোরবানি আদায় হয়ে যাবে। যদি তাদের নিয়ত করা না হয়, তাহলে তারা কোরবানি না করার কারণে গুনাহগার হবে। বুঝতে পারছেন তো? তাহলে স্ত্রীদের উপরেও কোরবানি ওয়াজিব, যদি তারা 52 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের মালিক হয়, তথা নেশাব পরিমাণ মালের মালিক হয়। টাকার হিসাবে এখন অনেকে অনেক রকম বলতেছে, কেউ বলতেছে 1,15,000, কেউ বলতেছে 90। এখানে রূপার হিসাবটা হলো যে রূপা একেবারে 24 ক্যারেট, স্বর্ণ যেরকম 24 ক্যারেট পাওয়া যায়, রূপা সচরাচর 24, অর্থাৎ 99.99% রূপা সচরাচর পাওয়া যায় না। বাজারের মধ্যে বেশিরভাগ পাওয়া যায় হলো 22 ভরি, 22 ক্যারেটের যেটা 22 ক্যারেট যেটা রূপা সেটা পাওয়া যায়। তাহলে 22 ক্যারেটের মধ্যে খাত এবং অন্যান্য মজুরি মিলাইয়া তারা যে টাকাটা নেয়, এখান থেকে 20% কর্তন করবে। তো 22 ক্যারেটের যে দাম, সেখান থেকে 20% কর্তন করে, এরকম 20% কর্তন করে 52 ভরি যেভাবে হবে, ওই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, এবার অনেকে হিসাব করে বলছে 1,25,15 এরকম টাকা যদি কারো কাছে থাকে ওই 3 দিনে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এবার আপনি যাচাই করে নেবেন, বাজুসের পক্ষ থেকে, বাংলাদেশ জুয়েলারি সমিতি, তাদের পক্ষ থেকে কয়েকদিন পর পর আপডেট দেওয়া হয় পণ্যের, স্বর্ণ অথবা রূপা। গতকাল তো স্বর্ণের দাম বেড়েছে, এরকম স্বর্ণ অথবা রূপার দামের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়, সেটা দেখে এরপর আপনি নিজে অঙ্ক করে নেবেন যে আপনার উপরে কোরবানি ওয়াজিব কিনা। এরপরে নবীজির নামে অনেকে কোরবানি করে, অর্থাৎ দেখা গেছে ভাগী 5 জন, বাকি 2 নাম থাকে, তো সবাই মিলে 5 জন মিলে বলে ঠিক আছে আমরা নবীজির নামে কোরবানি করে দেব। এরকম আল্লাহ রাসূলের নামে যদি কেউ কোরবানি করে, তাহলে সেই কোরবানি আদায় হয়ে যাবে এবং ওই কোরবানির গোশতও খাওয়া যাবে। নবীজির নামে কেউ কোরবানি দিলে কোরবানি আদায় হয়ে যাবে এবং কোরবানির গোশত কি খাওয়া যাবে। অন্যান্য মান্নত এবং ওই ক্ষেত্রে যেরকম গোশত খাওয়া যায় না, এখানে খাওয়া যাবে। এরপরে কোরবানির গুরুত্বপূর্ণ আরেকটা মাসআলা হলো, অনেকে যেহেতু শহরের মধ্যে অনেকে কসাইয়ের মাধ্যমে গরু কোরবানি করে, তো কসাইয়ের সিরিয়াল পাওয়া যায় না, তখন সিরিয়াল না পাওয়া যাওয়ার কারণে অনেকে রাত্রেও কোরবানি করে। তো রাত্রে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, তাহলে রাত্রে কোরবানি করা যায়, তবে রাত্রে কোরবানি না করাটাই উত্তম। দিনের বেলায় করা হলো উত্তম, রাত্রে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা যায়, তাহলে রাত্রেও কোরবানি করা যাবে। নির্ধারিত দিনে যদি কেউ কোরবানি করতে না পারে, দেখা গেছে জিলহজ মাসের এই 3 দিনে কোরবানি করার সময় কোরবানির পশু ক্রয় করা হয়েছে, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যেমন পরিবারের কোনো এক সদস্য গুরুতর অসুস্থ, তাকে নিয়ে সবাই পেরেশান, হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে। এখন বলেন এই মুহূর্তে তার জন্য কোরবানি করার কি সুযোগ আছে বা ওই পরিস্থিতি কি থাকে? তাহলে যদি কোনো কারণে এমন হয় নির্ধারিত দিনে কোরবানি করতে না পারে, যদি পশু কিনে থাকে তাহলে ওই পশুটাই সদকা করে দিবে। আর যদি পশু না কিনে থাকে, তাহলে ওই পশু যদি না কিনে থাকে, তাহলে পশুর মূল্য একবারে সর্বসাধারণের সর্বনিম্ন একটা পশু কিনতে হলে, যেমন ছাগলই হোক, ছাগল কোরবানি করতে যত টাকা লাগে সামান্য ওই পরিমাণ সদকা, ওই পরিমাণ টাকা সদকা করে দিবে।
এরপরে কেউ যদি এমন হয় পিছনের বছরের কোরবানি সে আদায় করে নাই, এখন সে পিছনের বছরের কোরবানি আদায় করতে চায়, পিছনের বছর সে দ্বীনের পথে ছিল না, কোরবানির গুরুত্ব বোঝে নাই, অথবা গুরুত্ব বুঝলেও সে খামখেয়ালি করেছে, অবহেলা করেছে, এখন অনুতপ্ত, লজ্জিত এবং কোরবানি পিছনের বছরের কোরবানি করতে চায়, তাহলে তার ক্ষেত্রেও একই মাসআলা, অর্থাৎ যেহেতু নির্দিষ্ট দিন চলে গেছে এখন আর সুযোগ নাই, তাহলে পিছনের দিনের কোরবানির টাকা, যে কোরবানি করতে যে পরিমাণ টাকা দরকার ওই পরিমাণ টাকা সে সদকা করে দিবে। পরের বছর সে যে গোশত, এই গোশত যেগুলো অথবা যদি নিজে পশু কিনে এগুলোকে কি করে দিবে, সদকা করে দিবে গোশতগুলোকে। এবার আসি পশুর বয়স, যে পশু কোরবানি করব ওই পশু কোনটার বয়স কতটুকু হওয়া দরকার। ওটার ক্ষেত্রে বয়স 5 বছর হতে হবে, এক থেকে যদি এক দিন কম হয় তাহলে কোরবানি আদায় হবে না। তবে এই দিন, ক্ষণ এবং তারিখ বা বছর নির্ধারণ এটা হবে চাঁদের মাসের হিসাবে, ইংরেজি মাসের হিসাবে নয়। তাহলে চাঁদের মাসের হিসাব করলে বছরে 10 দিন পার্থক্য হয়, ইংরেজি আরবির তুলনায় বছরে 10 দিন বেশি। তাহলে মোট 5 বছর, গরু এবং মহিষ 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো প্রত্যেকটা 1 বছর। এর থেকে একদিন যদি কম হয় তাহলে কোরবানি আদায় হবে না। তবে কোন উলামায়ে কেরাম বলেছেন ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 6 মাসের ভেড়া এবং দুম্বা যদি এমন হয় বয়স 6 মাস কিন্তু দেখতে দেখা যায় 1 বছরের সমান, এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে খুব ভালো খাওয়ার কারণে, তাহলে এরকম যদি হয় শুধুমাত্র ভেড়া অথবা দুম্বার ক্ষেত্রে 6 মাস হলে ওইটাকে 1 বছরের মতো যদি দেখা যায় তাহলে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। তবে সতর্কতা স্বরূপ 1 বছরের নিচে না দেওয়াটাই উত্তম, 1 বছর হলেই কেউ দিবে। এবার দেখা গেছে অনেক সময় আমরা যারা অনেকেই তো পশুর সাথে আমরা পরিচিত নই, কোন পশুর বয়স কেমন হতে পারে অনেকজনই জানে না, অনেকেই জানে না। তাহলে হাটের মধ্যে কি আমরা জিজ্ঞাসা করি ভাই বয়স হয়েছে তো কয়টা, তো আন্দাজে একটা বলে দেয় তো দাঁত, আমরা মনে ঠিক আছে বিশ্বস্ত হয়ে যাই। তাহলে এই দাঁতের ক্ষেত্রে অথবা বয়সের ক্ষেত্রে ব্যবসায়ী যদি বলে, বিক্রেতা যদি বলে বয়স হয়েছে এবং দেখো তেমনটা মনে হয়, তাহলে সেটাকে বিশ্বাস করে সেই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে দাঁত গ্রহণযোগ্য না, অর্থাৎ দাঁত যতটাই হোক, 4 দাঁত হোক, 6 দাঁত, যত দাঁতেই বলুক না কেন, দাঁত গ্রহণযোগ্য না। বয়স 2 বছর হওয়া, 5 বছর হওয়া, 1 বছর হওয়া এটাই হলো আসল হিসাব। বয়সের হিসাব গ্রহণযোগ্য, দাঁতের হিসাব গ্রহণযোগ্য হবে না, এজন্য দাঁত মানদণ্ড হবে না। এজন্য বিক্রেতা যেটা বলবে বিক্রেতার কথা ধর্তব্য হবে না, দাঁতের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে ধর্তব্য হবে, কথা না বলে। নর এবং মাদা, অর্থাৎ যে পশু আমরা কোরবানি করব, পশু কোরবানি করার ক্ষেত্রে চাই নর হোক মাদা হোক, অর্থাৎ অনেকের অনেক রকমের পছন্দ, কারো হয়তো গাভী পছন্দ, কারো হয়তো ষাঁড় পছন্দ, কারো হয়তো বলদ গরু পছন্দ, যার যেটা পছন্দ সে সেটা দিয়ে কোরবানি করতে পারবে। এজন্য নর মাদি হলে কোনো ধরনের সমস্যা নাই, যে গাভী হলে কোরবানি দেওয়া যাবে কিনা এরকম কোনো বাধা বিঘ্নতা নাই। যেই পশু দ্বারাই আমি নর হোক মাদি হোক যেটা দ্বারাই কোরবানি করব সেটা দ্বারাই কোরবানি দিতে পারবে। তবে পশুর ক্ষেত্রে সব দিক থেকে লক্ষণীয় বিষয়টা হলো আমি যে পশু দ্বারা কোরবানি করব সেটা যাতে একটু হৃষ্টপুষ্ট হয়, যাতে করে হৃষ্টপুষ্ট দেখা যায়, এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা হলো উত্তম। অনেক সময় দেখা যায় যারা গাভী কোরবানি করে, এই গাভীর ক্ষেত্রে অনেক সময় পেটে বাচ্চা হয়। এই বাচ্চা হলে কি করণীয়? যদি পশুর পেটে বাচ্চা থাকে আর বাচ্চা যদি জবাই করার পরে পেটে জীবন্ত থাকে তাহলে সেটাকেও কোরবানি করতে হবে। কোন পশুর পেটের ভিতরে যদি বাচ্চা পাওয়া যায় আর বাচ্চা যদি কি হয় জীবিত হয় তাহলে সেটাকেও কোরবানি করতে হবে। এবার কোরবানি করার পরে চাইলে আপনি খেতে পারেন অথবা চাইলে আপনি এটাকে সদকাও করে দিতে পারেন, আপনার ইচ্ছা। তবে কোরবানির ভিতরে যদি কোনো বাচ্চা পাওয়া যায় তাহলে সেটাও কোরবানি করতে হবে। বন্ধা এবং পাগল, বন্ধা এবং পাগল পশু দ্বারা কোরবানি করা যাবে, তবে যদি এমন পাগল হয় যে এটা নিজের কন্ট্রোল বজায় রেখে
নিজের নিয়ন্ত্রণ রেখে ঘাস পানি খায় না। এমন পাগল হয় কখন খাবে কখন কি করবে সে সেটা বুঝে না। অনেক পাগল তো খানা দানা টাকা পয়সা এগুলো তো ভালো চিনে, যে পাগলও টাকা চিনে। তাহলে এরকম হয় নিজের খানাটাও যদি নিজে না চিনে, নিজে না বুঝে, তাহলে এমন যদি হয় মাত্তামি বা পাগলামি যদি এই পরিমাণ বেশি হয়, তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। এমনিতে বন্ধা এবং পাগল পশু দ্বারাও কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। তাহলে পাগলামির মাত্রা যদি এমন হয় যে মাঠে চলে না, নিজে নিজে ঘাস খায় না, এটাকে জোর করে খাওয়াইতে হয়, নিয়ন্ত্রণ রাখা যায় না, তাহলে এই ক্ষেত্রে এই পশু দ্বারা কোরবানি আদায় করে না। এবার দেখা যায় অনেকে খাসি করা পশু দ্বারা কোরবানি করে। এই খাসি দ্বারা পশু কোরবানি করার ক্ষেত্রে অনেকে ইখতিলাফ করেন যে খাসি পশু দ্বারা কোরবানি করা যাবে না, কারণ এটার যে আল্লাহ তাআলা যে আকৃতি দান করেছেন এর মধ্যে মানুষ বিকৃতি করে দিয়েছে। বলে এই ব্যাপারে হাদিস আসছে যে খাসি দ্বারা তোমরা খাসি খাও, কারণ এর গোশত আরো অনেক সুস্বাদু। এজন্য কেউ যদি খাসি কোরবানি করে, এবার এই খাসি কোরবানির দ্বারাও পশু দ্বারাও কোরবানি করা জায়েজ আছে। এবার আসি কোরবানির ক্ষেত্রে অনেক সময় ত্রুটি দেখা যায়। এই ত্রুটিযুক্ত পশুর ক্ষেত্রে করণীয় কি? যেমন যদি এমন হয় পশুর ক্ষেত্রে শিং ভাঙা অথবা শিং একেবারেই না থাকে, তাহলে এমন পশুর ক্ষেত্রে যদি এমন হয় যে কোনো পশুর এমন হয় যে শিংই উঠে নাই, একেবারে গোড়া থেকে শিং উঠে নাই, অথবা সামান্য ভাঙা, তাহলে এই সমস্ত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হয়ে যাবে। তবে যদি শিং এমন হয় যে গোড়া থেকেই একেবারে শিং উঠে গেছে এবং এই শিং উঠে যাওয়ার কারণে একটা মস্তিষ্কে আঘাত খেয়েছে, মাথার মধ্যে সামান্য চোট পেলে কিন্তু শরীরের অন্যান্য জায়গায় আঘাত যেমনটা ক্ষতিগ্রস্ত, মাথায় এর চাইতে বেশি হয়। এই জন্য শিংয়ের আঘাতটা যদি এত বেশি হয় যে এই শিং ভাঙার কারণে গোড়া থেকে উঠে যাওয়ার কারণে মস্তিষ্কে কি আঘাত খেয়েছে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি আদায় হবে না, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এবার আমি হাটে গিয়েছিলাম, তখন দেখেছি কোরবানির পশুর যেই কি বলে শিং, যেটা এই শিংয়ের উপরে যে কালো অংশটা এটা ভেঙে গেছে। তো ওই পশুর যে ব্যবসায়ী হয়তো সুযোগ পায় না, এখানে হয়তো কোনো কালি জাতীয় বা কালার লাগাই দেবে, তো এইটা দ্বারা কোরবানি হবে। কিন্তু যদি এরকম হয়ে যেত যে ভিতরে এই শিংয়ের ভিতরে যে হাড্ডিটা শুদ্ধ উঠে গেছে, তাহলে এরকম পশু দ্বারা কোরবানি আদায় হবে না। এরপরে যদি কোনো পশুর এমন হয় যে কান অথবা লেজ কাটা থাকে, কান অথবা লেজ কাটার ক্ষেত্রে যদি অর্ধেকের কম হয়, অর্ধেকের কম যদি কান কাটা থাকে অথবা অর্ধেকের কম যদি লেজ কাটা থাকে, তাহলে কোরবানি হবে। এর বেশি যদি হয় তাহলে এর দ্বারা কোরবানি আদায় হবে না। যদি এমন হয় কোনো পশুর দাঁত নাই অথবা দাঁত পড়ে গেছে, তো এমন পশু যদি হয়, তো এমন পশুর ক্ষেত্রে দাঁত না থাকলে অথবা দাঁত পড়ে যাওয়ার কারণে যদি সে ঘাস নিজে নিজে চাবায় খেতে পারে, তাহলে এর দ্বারা কোরবানি হবে। যদি নিজের ঘাস নিজের খড়কুটাও নিজে খেতে না পারে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি আদায় হবে না। রুগ্ন এবং দুর্বল পশু, অনেক সময় দেখা যায় পশু হাট থেকে কিনেছে সুস্থ, কিন্তু এরপরে রোগী হয়ে গেছে অথবা দুর্বল হয়ে পড়েছে। তাহলে পশু যদি এমন রোগী হয় অথবা এত দুর্বল হয়ে পড়ে যে জবাই আমি যেখানে করব, আমার ঘরের মধ্যে পশুটাকে রেখেছি, এখন এখান থেকে জবাইয়ের জায়গা পর্যন্ত নিয়ে যেতে কষ্ট হয়, তাহলে এমন যদি হয় সে নিজে নিজে যেতে পারে না, তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। যদি নিজে নিজে যেতে পারে তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে। অন্ধ পশু, যদি কোরবানির পশুর ক্ষেত্রে যদি পশু অন্ধ হয়, অন্ধত্বের পরিমাণটা যদি এমন হয় তার পুরো এক চোখ নষ্ট হয়ে যায়, তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। এর কম যদি সমস্যা হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি আদায় হবে। এরপরে কিছু পশু আছে ঘুরিয়ে হাঁটে, ঘোড়া পশু। এই ঘোড়া পশুর ক্ষেত্রে যদি এমন হয় যে নিজের পায়ের উপরে ভর করে পশু, তার নিজের পায়ের উপরে ভর করে মাসবাহ তথা জবাইয়ের জায়গা পর্যন্ত, যেখানে আমি জবাই করব পশুটাকে, সেই জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারে, তাহলে ওই ঘোড়া পশু দ্বারা কোরবানি করা যাবে, অন্যথায় ওই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। এরপরে পশু কেনার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দোষ দেখা যায়। পশু কেনার পরে পশু কিনলাম সুস্থ, এরপর অসুস্থ হয়ে পড়ে। কারণ বর্তমানে পশু যারা পালে তারা যে পরিমাণ অবস্থা
আমাদের এলাকায় যাওয়ার পরে বললো যে এই 20 দিনে পশুর ডাক্তার যারা তাদের যে দৌড়ঝাঁপ ছিল পুরো বছরও তারা এত দৌড়ঝাঁপ করে না। তাহলে এই যে ওষুধের পিছনে ইনজেকশনের পিছনে অনেক দৌড়ঝাঁপ করেছে, কোন রকম যদি ক্রেতার হাতে পৌঁছে দেওয়া যায় তাহলেই তো শেষ, তার কাজ শেষ, সে লাভবান হয়ে গেল। তাহলে পশু ক্রয় করার পরে যদি এরকম দেখা যায় পশুর মধ্যে কোনো দোষ দেখা দেয়, তাহলে ওই যে পিছনে যে দোষগুলো বললাম কানের ক্ষেত্রে লেজের ক্ষেত্রে যেই পরিমাণ দোষ দেখা দিলে মাপ সেই পরিমাণ দোষ যদি দেখা দেয় তাহলে কোরবানি করা যাবে। যেই পরিমাণ দোষ দেখা দিলে কোরবানি করা জায়েজ হয় না, ওই পরিমাণ যদি দোষ দেখা দেয়